নমস্কার, ইনফো পালস বেঙ্গলের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি হেনা আপনাদের সঙ্গে ইতিহাসের পাতা থেকে এপিসোড নিয়ে। কলকাতার আশেপাশে অনেকই জায়গা রয়েছে, তার মধ্যে কিছু ঔপনিবেশিক জায়গাও রয়েছে। সেরকমই একটি জায়গা হলো বরানগরের সাহেব কুঠি। আজ আমরা এসে উপস্থিত হয়েছি বরানগরের সাহেব কুঠি সম্পর্কে বিভিন্ন রকমের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো বলে। সঙ্গে সঙ্গে অনেক কিছু বলতে গেলে আজ এই অঞ্চলটি দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের সাথে। চলুন জেনে নেওয়া যাক বরানগরের সাহেব কুঠির ইতিহাস। উত্তর কলকাতার কাছেই অবস্থিত বরানগর অঞ্চল। ঔপনিবেশিক যুগে এই এলাকা ছিল ইউরোপীয় বণিকদের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলির একটি। সপ্তদশ ও অষ্টাদশ শতকে ডাচ, পর্তুগিজ ও পরে ব্রিটিশ বণিকরা এই অঞ্চলে বাণিজ্যিক কার্যকলাপ শুরু করেন। গঙ্গার ধারে অবস্থিত হওয়া এখানে নৌপথে সহজেই পণ্য পরিবহন করা যেত। এই বাণিজ্যিক কার্যকলাপ পরিচালনার জন্যই তৈরি হয় বিভিন্ন কুঠি বা বাণিজ্য কেন্দ্র। সেসব কুঠির মধ্যে অন্যতম ছিল বরানগরের সাহেব কুঠি। এই কুঠিতে ইউরোপীয় সাহেবরা থাকতেন এবং এখান থেকেই তারা তাদের ব্যবসা পরিচালনা করতেন। স্থানীয় মানুষজন সেই কারণে এই বাড়ির নাম দেন সাহেব কুঠি। বরানগরের এই সাহেব কুঠি শুধুমাত্র একটি বাড়ি নয়, এটি ইতিহাসের একটি নীরব সাক্ষী। এর সাথে জড়িয়ে রয়েছে উপনিবেশিক বাণিজ্য এবং সেই সময়কার সামাজিক ইতিহাস। আরও জড়িয়ে রয়েছে ইউরোপীয় সংস্কৃতিও। গঙ্গার ধারে অবস্থিত হওয়ায় এই কুঠিটির গুরুত্ব ছিল অনেকটাই বেশি, কারণ তখন যোগাযোগের প্রধান মাধ্যমই ছিল নদী। চলুন এর আরও একটু গুরুত্ব সম্পর্কে আমরা জেনে নিই। ঔপনিবেশিক আমলে বরানগর ছিল এক ব্যস্ত বাণিজ্য কেন্দ্র। এখান থেকে বিভিন্ন ধরনের পণ্য, বিশেষ করে বস্ত্র ও অন্যান্য সামগ্রী নৌপথে বিভিন্ন জায়গায় পাঠানো হতো। সাহেব কুঠি ছিল সেই বাণিজ্যিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। এখানে ইউরোপীয় বণিকরা তাদের অফিস ও বাসস্থান দুটিই গড়ে তুলেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং শহরের উন্নয়নের সঙ্গে সঙ্গে অনেক ঐতিহাসিক স্থাপনার গুরুত্ব কমতে থাকে। তবে বরানগরের সাহেব কুঠি আজও সেই পুরনো দিনের স্মৃতি বহন করে চলেছে। বর্তমানে স্থাপনা স্থানীয় মানুষের কাছে একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবে পরিচিত, যা আমাদের মনে করিয়ে দেয় কলকাতা ও তার আশেপাশের এলাকার সমৃদ্ধ অতীতের কথা। সময়ের স্রোতে অনেক কিছুই বদলে যায়, কিন্তু থেকে যায় ইতিহাসেরই অনেক স্মৃতি। তেমনি বরানগরের সাহেব কুঠি ইতিহাসের এক নীরব সাক্ষী। কলকাতা ও তার আশেপাশে এমন অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে যেগুলো আমাদের মনে করিয়ে দেয় অতীতের কথা। ক্যামেরায় আর্যর সঙ্গে আমি হেনা, বরানগর সাহেব কুঠি থেকে। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।